ইয়া যুবক, হে আমার আশিকিন জাকিরিন মুহিব্বিন বাবাজিরারি, সব নবীর উম্মত যেই দিন নাফসি নাফসি করবে, ওই কঠিন মুসিবতের সময় কেউ গিরা পানিতে সাঁতার কাটবে, কেউ হাঁটু পানিতে সাঁতার কাটবে, কেউ কোমর পানিতে সাঁতার কাটবে। এই পানিটা কর্ণফুলী নদীর পানি না রে বাবা, এই পানিটা দুনিয়ার আগুনের চাইতে 70 গুণ গরম। এমন গরম পানিতে যখন তুমি সাঁতার কাটবা, পায়ের গোসা এবং রানের মধ্যে যে গোশতগুলো আছে, ওই গোশতগুলো হাড্ডি থেকে আস্তে করে খুলে যাবে, কঙ্কালের মতো হাড্ডি হয়ে যাবে। সবার মুখের মধ্যে একটা মাত্র স্লোগান, নাফসি নাফসি বলে কাঁদবে। এই দুনিয়ায় এত সেলিব্রেশন, তাহিরি যেখানে যায় হাজার মানুষ হয়, এমক হুজুর যায় হাজার মানুষ হয়। আমি আজকে মইরা দেখি, কালকে ফেসবুকটা গরম হইয়া যাবে। আমার কবরে দুঃখের বাঁক আমার বন্ধু বান্ধব কেউ নিবে না। মানুষ নাফসি নাফসি বলে কাঁদবে। বান্দারা জিজ্ঞেস করবে, আল্লাহ এই দিনটা কোন দিন? আল্লাহ বলবে, এই দিনটা হলো হাসরের দিন। ওই দিন আমার আল্লাহ কাহার জন্য হবে রহমান, আবার কাহার জন্য হবে কাহার। আমার আল্লাহ কাহার জন্য কাহার, যাদের জন্য হবে তাদের অবস্থা ভয়াবহ হয়ে যাবে। আমার নবী বলে, ওই দিন মানুষ পানি চাইব, পানি চাওয়ার পরে সবাই পানি পাবে। কেউ পাবে হাউজে কাউসারের পানি, আবার কেউ পাবে জাহান্নামের গর্তের পানি। জাহান্নামের গর্তটা কেমন জিনিস দেখেন। এই পৃথিবীটা যত বড়, তার 70 গুণ বড় পাথর যদি জাহান্নামের মুখের মধ্যে ছেড়ে দেন, এই জাহান্নামটা এত গভীর, এই জাহান্নামের তলদেশে পাথরটা যাইতে 50,000 বছরের রাস্তা। এত বিশাল গভীর। ওই তলদেশ থেকে পুষ বার করবে, পুষ। এই পুষগুলো পানি হিসাবে বেঈমানকে দেওয়া হবে, আর বেঈমানে পানিটা পান করবে। কিন্তু পানিটা যমুনা নদীর পানি নয়, এই পানিটা দুনিয়ার আগুনের চাইতে 70 গুণ গরম। এই পানিটাই মুখের মধ্যে দিবি। অনেকের মুখের মধ্যে জাক্কুম ফল দেওয়া হবে, কণ্ঠের মধ্যে কাঁটাওয়ালা ফলটা আটকিয়ে যাবে। তোমার কণ্ঠের ভিতরে ফলটা যাবে না। তোমার এমন ভাবে একের পর এক শুধুমাত্র শাস্তি। এখন প্রশ্ন হলো, নবী ইয়া রাসূলুল্লাহ, উপায় কি? আমার নবী বলেন, যার মধ্যে 7টা গুণ থাকবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই 7 শ্রেণীর মানুষকে বিভীষিকাময় প্রান্তরে আরশে আজিমের নিচে ছায়া দান করে দিবে। জাহান্নামের উপরে পঞ্চি রাত হবে, চুলের চাইতে চিকন হবে, নিকষ কালো অন্ধকার রাস্তা হবে। আমার নবী বলে, অনেক মানুষ দেখবে রাস্তাটা কালো, চুলের চাইতে আরো চিকন অন্ধকার রাস্তা, কোনো উপায় নাই, রাস্তা দিয়ে পার হয়ে জান্নাতে যাবে, নিচে জাহান্নাম। আমার নবী, আপনার নবী বলেন, যারা আমি নবীর উপরে মহব্বতে দুরূদ শরীফ পড়বে, আমার আল্লাহ ওই অন্ধকার পঞ্চিরাতের রাস্তাটাকে আলোকিত করে দিবে। আসুন ওই নবীর মহব্বতে দুরূদ শরীফ পড়ব, যার উপরে একবার দুরূদ শরীফ পড়লে 10টা গুনাহ মাফ হয়ে যায়। শুধুমাত্র তাই নয়, তার আমলনামায় 10টা নেকি লেখা হয়ে যায়। খবরদার, ইন্না দুআ মাওকুফুন বাইনাস সামাই ওয়াল আরদ, নিশ্চয়ই দোয়া আসমান এবং জমিনের মাঝখানে ঝুলন্ত অবস্থায় থাকে। লা ইয়াসআদু মিনহু শাই, এমন কোন শক্তি নাই দুরূদটাকে আল্লাহ পর্যন্ত পৌঁছাবে।
হাত্তা তুসাল্লি আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন তুমি নবীর উপরে দুরূদ শরীফ পড়বে তোমার দোয়া আল্লাহর দফতরে পৌঁছে যাবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে চমৎকার বলেছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। আল্লাহ রাব্বুল আলামিন তার ফেরেশতাদেরকে নিয়ে তার বন্ধু নবীর উপরে দুরূদ পড়ে। আমার আল্লাহ মুনাফিকরে বলে নাই তুমি দুরূদ পড়ো, কাফেররে বলে নাই, মুশরিকরে বলে নাই। আমার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল হাবিবি খালিকে তাতুই বরগজিদা জুল জালালে পাক বেহম তাতুই আল্লাহুম্মা। হাজার হাজার মানুষ জবান খুলেন না মুহাম্মদ আলা আলি সাইয়্যিদিনা সালাতুন ইয়া সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম সালাতুন ইয়া সালামুন ইয়া হাবিবাল্লাহ। জলওয়াগার হো মিম আও মিম দাল, জলওয়াগার হো বেনজির বেমিসাল সালাতুন ইয়া সালামুন ইয়া হাবিবাল্লাহ। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি হাসনাত জামিউ সল্লু আলাইহি ওয়া আলিহি সল্লু আলাইহি ওয়া আলিহি আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। আল্লাহু আকবার বলেন। যারা ওই রাস্তা দাঁড়িয়ে আছেন আপনারা এই বাম পাশে চলে, রাস্তাটা বন্ধ করবেন না, আবার বাম পাশে চলে আসুন, রাস্তাটা ব্লক করবেন না প্লিজ, দয়া করে চলে আসুন। ভাইরা আমার, খুশি না বেজার? একটা আয়াত পড়েছি, সময় খুব অল্প, অনেক দূরে যেতে হবে। আগামীকাল 3টি প্রোগ্রাম, এইভাবে 2 মাস ধরে 3টি প্রোগ্রাম করে করতেছি। আরো 3.5 মাস 3টা করে প্রোগ্রাম, প্রতিদিন একটা, রাত্রে 2টা, মাঝে মাঝে কিছু 4টেও আছে। এইভাবে প্রতি মাহফিলে অনেকক্ষণ কথা বলতে হয়, কিন্তু আপনাদের সামনে যখন আমি চট্টগ্রাম আসি আপনাদের ভালোবাসা দেখে আমি আপনাদের মাঝে হারিয়ে যাই। তখন ওই যে 8 ঘন্টা জার্নি করে আসছি, আবার 8 ঘন্টা জার্নি করে যেতে হবে, এই যে একটা বিড়ম্বনা সেটা আমি ফিল করি না। কারণ চিটাগংয়ের মানুষ ওলি আল্লাহ বান্ধব মানুষ। বিশ্ববাসীকে জানাই দেন আপনারা, ওলি আল্লাহর বান্ধব মানুষ, চিটাগংয়ের মানুষ নবী বান্ধব মানুষ। এরা বাতিলের সঙ্গে আপোষ করে না, ঠিক কিনা বলেন? ভাইয়েরা আমার, একটি আয়াত পড়েছি, এদিকে খেয়াল করে। আল্লাহ বলছেন ওয়ালামু, তোমরা জেনে রাখো। কে বলছেন? জেনে রাখো, আল্লাহ, নিশ্চয়ই আল্লাহ, মাল মুত্তাকিন,
যারা আল্লাহকে ভয় করে তাদের সঙ্গে আল্লাহ রয়েছেন। তাহলে আমরা আল্লাহকে ভয় করি কি করি না? একটু জবান খুলে বলেন না, করি কি করি না? আল্লাহকে ভয় করে যারা, আল্লাহর ইবাদত করে তারা। আল্লাহকে ভয় করে যারা, মোস্তফাকে জানের চাইতে বেশি ভালোবাসে তারা। আল্লাহকে ভয় করে যারা, ওলি আল্লাহর মাজার জিয়ারত করে তারা। আর যারা আল্লাহকে ভয় করে না, মনে করছে দুনিয়াতে আসছি আর কি আসবো, যা খাওয়ার খেয়ে নেই, যা দেখার দেখে নেই, যা করার করে নেই। নো, তুমি দুনিয়ায় যা কিছু করো না কেন, প্রত্যেকটা জিনিসের হিসাব জাররা জাররা পরিমাণ করে একজন নিয়ে নিবেন। জবানটা খুলে বলুন তিনি কে? এটাকে আপনারা ফিল করেন? আমরা কি এটাকে বিশ্বাস করি? করি। ভাইরা আমার, জীবন খুব অল্প, জীবন খুবই অল্প। ইতিমধ্যে আপনারা জেনেছেন আমার প্রাণপ্রিয় মুর্শিদ কেবলা আওলাদ রাসূল সৈয়দ মোহাম্মদ তাহের শাহ মাদ্দাজিল্লাহুল আলী হুজুর কেবলার সহধর্মিনী আমাদের আম্মা জান দুনিয়া থেকে মহান রবের ডাকে চলে গিয়েছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ পাক যেন আমাদেরকে হুজুর কেবলার পরিবার পরিজন তাদের উসিলাই আল্লাহ পাক যেন আমাদেরকে ক্ষমা করে। পৃথিবীর ইতিহাস চলে যাওয়ার ইতিহাস। কেউ একদিন আগে যাবে, কেউ একদিন পরে যাবে। কেউ আল্লাহকে রাজি করে যাবে, কেউ আল্লাহকে অসন্তুষ্টি করে যাবে। জবানটা খুলে বলুন হেদায়েতের মালিক কে? আপনার দিল, আপনার তন মন যদি আল্লাহ ওয়ালাদের দিকে ধাবিত থাকে, আপনার উপরে আল্লাহ প্রদত্ত রহমতের ছায়া থাকবে। ঠিক কিনা বলেন? আল্লাহ পাক হুজুর কেবলা আলমের পরিবার পরিজন সকলকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন, আমিন। আরো মায়ার সুরে বলুন আমিন। ভাইরা আমার, আমি আয়াত যখন পড়েছি অনুরোধ করে বলবো, এই জীবন অত্যন্ত ক্ষণস্থায়ী, কেউ থাকবে না। বিশ্বাস করেন, বিশ্বাস করেন। এই দুনিয়ার মা বলেন, ভাই বলেন, বোন বলেন, কেউ আপনার কষ্টের ভাগ নিবে না। আপনি আজকে ইন্তিকাল করে দেখেন, আগামীকাল আপনার সন্তানগুলো আপনার সম্পদের ভাগ নেওয়ার জন্য পাগল হয়ে যাবে। কিন্তু আপনার কবরে আপনি সুখ দুঃখে কিনা কষ্টে, এই কষ্টের ভাগ তো নিবেই না, বরং কবরে দেওয়ার আগে যে মৃত্যুর কষ্টের ভাগ সেটাও নিবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যারা পৃথিবীতে নিজেকে সাজাতে পেরেছে, আল্লাহ এবং রসুলের প্রেমে নিজেকে উৎসর্গ করতে পেরেছে, এদের মরণটা হয়েছে সুখের, এদের কবরটাও হবে সুখের, এদের হাসরও হবে সুখের। এদের জন্য আল্লাহ পাক জান্নাত অবধারিত করে রেখেছেন। বলেন সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, বলেছিলাম কেউ নাই, অন্তরে একজনের ভয় আছে। তিনি কে? আল্লাহ। সে আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন আল্লাহর গোলামি করার জন্য। ঠিক কিনা? আজকে ইবাদত তো আমরা সবাই করি, কিন্তু আমাদের ইবাদতের মধ্যে অনেক ধরনের প্রবলেম হয়। এক, ইবাদত করি অনেক সময় মানুষকে দেখানোর জন্য ইবাদত করি, ইবাদত করি উদাসীনভাবে ইবাদত করি, ইবাদত করি আল্লাহর সঙ্গে নাফরমানি করে আবার ইবাদত করি। এই তিনটা জায়গায় আল্লাহ পাক কঠিনভাবে বলে দিয়েছেন। এক, ফাওয়াইলুল লিল মুসাল্লিন। দুই, আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। তিন, আমিলাতুন
নাসিবাতুন তাসলা নারান হামিয়া। গাট্টি গাট্টি পরিমাণ আমল করেও দোজখে যাবে, কারণ সে যেইভাবে ইবাদত করছে, পাবলিককে ধোঁকা দিয়ে বোকা বানিয়েছে, কিন্তু তার অন্তর খবর আল্লাহ পাক জানে। তাহলে আপনি আমি ইবাদত করব একজনকে সন্তুষ্ট করার জন্য। জবানটা খুলে বলুন তিনি কে? আরো বড় করে বলুন তিনি কে? আল্লাহ। ওই আল্লাহ যদি আপনার উপরে রাজি থাকে, তাহলে আপনি বেশি ইবাদত লাগবে না। নাজাতের জন্য অল্প আমলই যথেষ্ট, যদি আমলটা নিয়মিত হয়। ঠিক কিনা বলেন? নিয়মিত হয়। আমার ভাইয়েরা, বলেছিলাম যার কেউ নাই তার আল্লাহ আছে। ভরসা করব একজনের উপর, তিনি কে? আমার যুবক ভাইয়েরা, আমি আলোচনায় ঢুকে গেলাম। এই পৃথিবী এমন একটা পৃথিবী যেখান থেকে অনেক মানুষকে চলে যেতে দেখেছি, অনেক মানুষের চলে যাওয়ার সংবাদ পেয়েছি। একদিন আমি চলে যাওয়ার দৃশ্যটা মানুষ দেখবে, একদিন আমি চলে যাওয়ার খবর ফেসবুকের পাতায় পাতায় ভাসবে। একমাত্র আমি ফিল করব ওই সময়টা আমার কেমন চলছে। আমার যুবক ভাইরা, যদি আল্লাহকে ভয় করার মতন করতে পারেন, আমার আল্লাহ বলেন ইন্নালিল মুত্তাকিনা মাফাসান হাদাইকা ওয়া আনাবা ওয়া কাওয়াইবা আতরাবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই যারা আমি আল্লাহকে ভয় করবে, নিশ্চয়ই যারা আমি আল্লাহকে ভয় করবে, যারা মুত্তাকি হবে, আমি আল্লাহ তাদের জন্য জান্নাতের ভিতরে অসংখ্য আঙ্গুর ফলের বাগান উপহার দিন। সুবহানাল্লাহ বলবেন না? শুধুমাত্র তাই নয়, ও যুবক, এই কোরআন আমরা তেলাওয়াত করি, যাদের অন্তরে আল্লাহর ভয় আছে, এই কোরআনটা তাদের জন্যই কেবল গাইডলাইন। আর কিছু মানুষ আছে যাদের নসিবের মধ্যে জান্নাত নাই, যাদের নসিবে জাহান্নাম আছে, তারা কোরআন পড়বে জবান দিয়া, অন্তরের মধ্যে মুনাফিকি ভরা। এদের কোরআন তেলাওয়াত কণ্ঠ নালীর নিচে প্রবেশ করবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার যুবক, ও আনোয়ারের বাবা, আমার নবী, আপনার নবী রহমাতুল লিল আলামিন বলেছেন, এমন একটা সময় হবে যেই সময়ে সন্তান মাকে চিনবে না, যেই দিন আপনজন আপনজনের খবর নিবে না, যেই দিন সবার মুখের মধ্যে নাফসি, সকল নবী, সব নবীর উম্মত যেই দিন নাফসি নাফসি করবে, ওই কঠিন মুসিবতের সময় কেউ গিরা পানিতে সাঁতার কাটবে, কেউ হাঁটু পানিতে সাঁতার কাটবে, কেউ কোমর পানিতে সাঁতার কাটবে। এই পানিটা কর্ণফুলী নদীর পানি না রে বাবা, এই পানিটা দুনিয়ার আগুনের চাইতে 70 গুণ গরম। এমন গরম পানিতে যখন তুমি সাঁতার কাটবা, পায়ের গোসা এবং রানের মধ্যে যে গোশতগুলো আছে, ওই গোশতগুলো হাড্ডি থেকে আস্তে করে খুলে যাবে, কঙ্কালের মতো হাড্ডি হয়ে যাবে। সবার মুখের মধ্যে একটা মাত্র স্লোগান, নাফসি নাফসি বলে কাঁদবে। এই দুনিয়ায় এত সেলিব্রেশন, তাহিরি যেখানে যায় হাজার মানুষ হয়, এমক হুজুর যায় হাজার মানুষ হয়। আমি আজকে মইরা দেখি, কালকে ফেসবুকটা গরম হইয়া যাবে, আমার কবরে দুঃখের বাঁক আমার বন্ধু বান্ধব কেউ নিবে না। হাসরের ময়দানে মানুষ নাফসি নাফসি বলে কাঁদবে। বান্দারা জিজ্ঞেস করবে, আল্লাহ এই দিনটা কোন দিন? আল্লাহ বলবে, এই দিনটা হলো হাসরের দিন। ওই দিন আমার আল্লাহ কাহার জন্য হবে রহমান, আবার কাহার জন্য হবে কাহার। আমার আল্লাহ
কাহারো জন্য কাহার, যাদের জন্য হবে তাদের অবস্থা ভয়াবহ হয়ে যাবে। আমার নবী বলে ওই দিন মানুষ পানি চাইব, পানি চাওয়ার পরে সবাই পানি পাবে। কেউ পাবে হাউজে কাউসারের পানি, আবার কেউ পাবে জাহান্নামের গর্তের পানি। জাহান্নামের গর্তটা কেমন জিনিস দেখেন, এই পৃথিবীটা যত বড় তার 70 গুণ বড় পাথর যদি জাহান্নামের মুখের মধ্যে ছেড়ে দেন, এই জাহান্নামটা এত গভীর, এই জাহান্নামের তলদেশে পাথরটা যাইতে 50,000 বছরের রাস্তা, এত বিশাল গভীর। ওই তলদেশ থেকে পুষ বার করবে, পুষ। এই পুষগুলো পানি হিসাবে বেঈমানকে দেওয়া হবে, আর বেঈমানে পানিটা পান করবে। কিন্তু পানিটা যমুনা নদীর পানি নয়, এই পানিটা দুনিয়ার আগুনের চাইতে 70 গুণ গরম। এই পানিটাই মুখের মধ্যে দিবি, অনেকের মুখের মধ্যে জাক্কুম ফল দেওয়া হবে, কণ্ঠের মধ্যে কাঁটাওয়ালা ফলটা আটকিয়ে যাবে, তোমার কণ্ঠের ভিতরে ফলটা যাবে না। তোমার এমন ভাবে একের পর এক শুধুমাত্র শাস্তি। এখন প্রশ্ন হলো, নবী ইয়া রাসূলুল্লাহ উপায় কি? আমার নবী বলেন, যার মধ্যে 7টা গুণ থাকবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই 7 শ্রেণীর মানুষকে বিভীষিকাময় প্রান্তরে আরশে আজিমের নিচে ছায়া দান করে দিবে। আর বড় করে বলেন না সুবহানাল্লাহ। কয় শ্রেণী বলছি বাবা? 7 শ্রেণীর মানুষকে আরশে আজিমের নিচে ছায়া দান করবে। এই 7টা ব্যাখ্যা দিয়ে আমি ওয়াজ শেষ করব। এখন বলবেন হুজুর প্রথম নাম্বার কি? 1 নম্বর হলো আদেল। 1 নম্বর কি? আদেল মানে ন্যায় বিচারক। আমার দেশের মধ্যে ন্যায় বিচার উঠে গেছে, আমার দেশের মধ্যে সুশাসন উঠে গেছে। আজকে বায়ে বায়ে সম্পদ নিয়ে ইনসাফ করে না, আজকে চাচা ভাতিজার সঙ্গে ন্যায় বিচার করে না, কথা কোন ঠিক কিনা? আর ওইটা কি বললো, আপন সন্তানই তো মায়ের সঙ্গে ন্যায় সঙ্গত কথা বলে না, কথা বলেন ঠিক কিনা? কয় শ্রেণী বাবা? আপনারা বলুন কয় শ্রেণী? এই পিছনের ভাইরা কয় শ্রেণী? এবার সবাই বলেন কয় শ্রেণী? এই 7 শ্রেণীর অংশীদার আমরা হতে চাই কি চাই না? আরো জোরে বলুন, চাই কি চাই না? আল্লাহ যেন কবুল করে, আমিন পড়েন। আমার যুবক ভাইরা শোনা যাচ্ছে ইনশাআল্লাহ? আমার মুরব্বী বাবাডিরা, 1 নম্বর হলো ন্যায় বিচারক। আমার সমাজে দেখবেন কামিল পাস মানুষ আছে, মাস্টার্স পাস মানুষ আছে, কিন্তু সমাজের দেন দরবার তারা করতে পারে না। আর একটা মুরব্বী দেখবেন 5 পাসও করে নাই, মুরব্বী মানুষ, সমাজের বিচার কাজে তারে সারা বিচার শেষ হয় না, কথা কোন ঠিক কিনা? কি সত্য কিনা বলেন? যতই আপনি এলএলবি হন আর যতই আপনি ম্যাজিস্ট্রেট হন, সমাজের কিছু কূটনৈতিক ঝামেলা আছে, এগুলো ওই বড় সার দিয়া হয় না। জীবনে স্কুলের বারান্দাও যায় নাই, এই লোকটা শালটা গায়ে দিয়া মুরব্বী মানুষ যাইয়া 10 মিনিটে দরবার শেষ করে দেয়। এটা আল্লাহর রহমত। এটা কার রহমত? এই জন্য সমাজের মানুষ যদি আপনাকে বিচারক হিসাবে যদি ধরে, আপনি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করবেন, আল্লাহ একটা সুযোগ পেয়েছি সমাজের খেদমত করা। এই জন্য ওই মানুষটাকে আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে আরশে আজিমের নিচে ছায়া দান করবে। এই হলো 1 নম্বর। 2 নম্বর হলো আমার নবী বলেন, 2 নম্বর হলো যৌবনে যার ইবাদত বেশি। এই যুবক তোমরা আসো, সবাই যুবকরা কি আসে? যৌবনে যার ইবাদত বেশি। আমরা প্রায় সময় কথা বলি, যৌবন যার যুদ্ধে যাওয়ার সময় তার। আমার নবী বলে, উম্মত যেই যৌবনকালে যার ইবাদত বেশি হবে, আমার আল্লাহ তাদেরকে আরশে আজিমের নিচে ছায়া দান করে দিবে। আল্লাহু আকবার। ইয়া যুবক, হে আমার আশিকিন জাকিরিন মুহিব্বিন বাবাজিরারি,
আমার যুবক ভাইরা, 2 নম্বর হলো যৌবনে যার ইবাদত বেশি। আমার যুবকদের হিসাব যদি আমি আজকে আনোয়ারা মিলাইয়া যায়, এই যুবকরা কিন্তু যৌবনকাল পার করতেছে, ইবাদত বেশি হবে না। যদি হিসাব মিলাইয়া দেখতে যাই, যৌবনকালে আনোয়ার যুবকদের সবচাইতে মোবাইল টিপাটিপি বেশি। কেরে ফোলাফান ঠিক আছে নি? কথা কি হাসান আমিসা? তাইলে এখন কি আমরা জায়গা মতে আছি নাকি উল্টা জায়গায় আছি? তাইলে আমরা ফিরে আসা দরকার আছে না নাই? আর যদি বলে আছে না নাই? এরার জীবনে খাওয়া দাওয়া ঘুম যাই বলেন সবচাইতে বেশি তারা সময় দেয় মোবাইলকে। কিন্তু আমাদের সময় দেওয়া দরকার ছিল ইবাদতে। কথা বলেন ঠিক না বেঠিক? আরো বড় করে বলেন ঠিক কিনা বলেন। কিন্তু আমরা কি আর সেই সময় দেই? এই গেলে 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর হলো ওই শ্রেণীর মানুষ যার মধ্যে জিকির আছে, ওই শ্রেণীর মানুষ যার মধ্যে নামাজ আছে, যার মনটা সব সময় আল্লাহর ঘর মসজিদে পড়ে থাকে। আমার দেশের মধ্যে অনেক মানুষ আছে আজান দিলে আর বিছানার মধ্যে পিঠ লাগায় না, ওরা সরাসরি আল্লাহর ঘর মসজিদের দিকে উঠে দৌড় মেরে দেয়। শীতের দিন ঘুম থেকে উঠে যায়, ঘরের মানুষ জিজ্ঞাসা করে আরো তো সময় আছে, জামাত তো আরো আধা ঘন্টা পরে। কিন্তু খাঁটি মসজিদের পাগলরা ডাক দিয়ে বলে না না, আমার মসজিদ ছাড়া আমার ভালো লাগে না। আল্লাহর হাবিব বলেছেন পৃথিবীর মধ্যে সবচাইতে নিকৃষ্ট জায়গা হলো বাজার, আর সবচাইতে উত্তম জায়গা হলো আমার আল্লাহর ঘর মসজিদ। যেরকম ঠিক কিনা বলেন? এই জন্য যাদের মনটা মসজিদে পড়ে থাকে, কেউ বাজারে কেউ মাঠে গিয়ে ক্রিকেট খেলা খেলতেছে, হঠাৎ করে আজান হয়ে গেছে, 2-3 ওভার ফালাই দিয়া সোজা মসজিদে চলে এসেছে। বন্ধু জিজ্ঞাসা করে তুমি কি খেলা খেলবা না? বন্ধুর উত্তর দিয়েছি তোরা কি শোনস নাই? আল্লাহর ঘর মসজিদের মধ্যে আজান হয়েছে। আমার নবী আপনার নবী বলেন যারা মসজিদের মধ্যে দরদি মানুষ, যাদের মনটা সব সময় মসজিদের মধ্যে পড়ে থাকে, ওই সমস্ত মুসল্লিদের জন্য, ওই সমস্ত মানুষের জন্য আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে আরশে আজিমের নিচে ছায়া দান করে দিবে। এই গেল মসজিদের প্রতি দরদি মানুষ। 2 নম্বর হলো যাদের জীবনে জিকির বেশি। আমার আল্লাহ বলেন কোরআন তেলাওয়াত করলে কি কষ্ট হবে আপনাদের? আমি যখন তেলাওয়াত করবো আপনারা কি জোরে আল্লাহকে ডাক দিতে পারবেন না ইনশাআল্লাহ? রাজি আছে সবাই? রাজি আছে সবাই? ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা যদি আমি আল্লাহকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। আমরা আল্লাহর জিকির করি, আল্লাহকে আল্লাহ বলে জিকির করি। আমরা নামাজের মাধ্যমে আল্লাহকে স্মরণ করি, আমরা রোজার মাধ্যমে আল্লাহকে স্মরণ করি, আমরা যাকাতের মাধ্যমে আল্লাহকে স্মরণ করি, আমরা আল্লাহর নাম জিকিরের মাধ্যমে স্মরণ করি, আমরা ভালো কাজের মাধ্যমে আল্লাহকে স্মরণ করি। ও আল্লাহ গো, আমরা তো তোমাকে ইবাদতের মাধ্যমে স্মরণ করি। তুমি তো তোমাকে স্মরণ করার জন্য অনেকগুলো মিডিয়া বানাই দিছো। 1 নম্বর বানাইছো নামাজ, 2 নম্বরে রোজা, 3 নম্বরে হজ, 4 নম্বরে যাকাত, সব কিছু বানাইলা। আমরা তোমার স্মরণ করি ইবাদতের মাধ্যমে। তুমি যে বললা আযকুরুকুম, তুমিও আমাদেরকে স্মরণ করবা। আমাদেরকে স্মরণ করার মাধ্যম দিয়া দিলা। আমরা জানতে চাই আনোয়ারা থেকে তুমি আমাদেরকে স্মরণ করবা কেমনে? তোমার মাধ্যমটা কি? তোমার সিস্টেমটা কি? আযকুরুকুম তাফসীর খুললা দেখেন, না দেখাইতে পারলে কান কেটে দিয়ে যাব। আরে তাফসীর লেখা আছে আযকুরুকুম আইবির রাহমাতি ওয়াল মাগফিরাতি। আল্লাহ বলছেন তোরা আমাকে স্মরণ করবি আমার ইবাদতের মাধ্যমে। আমি তোদেরকে এতই মায়া করে বানিয়েছি, এতই দয়া করে বানিয়েছি। আমি আল্লাহ তোদেরকে স্মরণ করব তোদের গুনাহগুলো ক্ষমা করার মাধ্যমে, ক্ষমা করার মাধ্যমে। সুবহানাল্লাহ। আমাদের গুনাহ আছে না নাই? আরো জোরে বলো আছে না নাই?
আল্লাহ কয় ফাযকুরুনি আযকুরুকুম, তোরা আমার স্মরণ করলে আমিও স্মরণ করব। আমরা স্মরণ করি ইবাদতের মাধ্যমে, আল্লাহ কয় আমি স্মরণ করি তোদের গুনাহ মাফের মাধ্যমে। তোরা যখন গুনাহ করে আমার ডাক দেস, আমি আল্লাহ রহমতের দরিয়ায় জোশ মারে। রাসূল বলেন হারানো টাকা ফেরত পাইলে বান্দা যেমন খুশি হয়, বান্দা গুনাহ করার পরে আল্লাহর কাছে তওবা করলে আমার আল্লাহ তার চাইতে আরো বেশি খুশি হয়। আর যেরকম না সুবহানাল্লাহ বলেন না। মেহেরবান তুমি বলবো গজল কি একটা বলা যাবে? আবার নি কোন গান টান গাইতাম আইছি, আমার তো খুব ডর করে। এখন আমি ইচ্ছা করি গজল টজল গাই না। অনেকে আমরা শিল্পী, গান গাই, নাচানাচি করে, এর লাগে এখন কই না এইগুলা কি। এই জন্য আমি কিছু গাই না। অন পাবলিকও হেরা কিছু কইলে কিছু আসে যায় না। ঠিক আছে, তাইলে কে চলবে? আল্লাহর শান কি চলবে? আল্লাহর জিকির কি চলবে? আল্লাহর ইবাদত কি চলবে? কে কি বলবে সেটা শোনার টাইম নাই। আনোয়ারার মানুষ পরিষ্কার ভাবে বলতে চাই, আল্লাহর জিকির করতে করতে, আল্লাহর শান গাইতে গাইতে, মস্তফা শান গাইতে গাইতে যদি জীবন দিতে হয়, জীবন দিয়ে দিব। কথা বলেন ঠিক কি না বলেন? কষ্ট হচ্ছে আপনাদের? কুয়াশা খুব বেশি পড়ছে তাই না? বাড়িতে যাবো কিভাবে আল্লাহই জানে। হ্যাঁ থাইকা যাবো, কালকে মাহফিল মিস হইলে তোমরা যাইয়া কইরা দিও। একটু বলবেন আপনারা, আমার সাথে বলবেন। আমি গজল কয়টা বলছি? একটু বলি না, এখনো একটু বলি নাই। তাহলে আমরা মালিকের শান গাইব, অসুবিধা হইব? মেহেরবান, বুঝলাম না কি আপনারা পারেন না? মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান। আমি পাপী গুনাহগার, তুমি ছাড়া কে আছে আর? ক্ষমা করো ও গো প্রভু, তওবা করে বারে বার। ইয়া রহিমু রহমান, ইয়া কারিমু মেহেরবান, ইয়া রহিমু ইয়া কারিমু মেহেরবান। মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান। আল্লাহু আকবার বলেন না। জেনে না জেনে হাজার পাপের সাগরে ডুব দিয়েছি, পথ হারিয়ে ভুলে। বুঝি না বুঝে হাজার পাপের সাগরে ডুব দিয়েছি, পথ হারিয়ে ভুলে। নিজের প্রতি নিজে সকাল বিকাল সাজাই, নিজের প্রতি জুলুম করেছি বারে বার। ইয়া রহিমু রহমান, ইয়া কারিমু মেহেরবান, ইয়া রহিমু রহমান, ইয়া কারিমু মেহেরবান। মেহেরবান মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান,
মেহেরবান তুমি মেহেরবান। সুবহানাল্লাহ বলবেন না? ও পাহাড় সমান পাপের বোঝা মাথায় নিয়ে চলতে পারি না, ক্ষমা করো রহম দিয়ে। পাহাড় সমান পাপের বোঝা মাথায় নিয়ে চলতে পারি না, ক্ষমা করো রহম দিয়ে। বান্দা তোমার আমি, তুমি অন্তর্যামী। বান্দা তো তোমার দিকে ফিরি বারে বার। ইয়া রহিমু রহমান, ইয়া কারিমু মেহেরবান, ইয়া রহিমু রহমান, ইয়া কারিমু মেহেরবান। মেহেরবান মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান। মারহাবা। আপনাদের মোহব্বত, আপনাদের যে সুর, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এই কণ্ঠ কার? কে দিয়েছেন? কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। আল্লাহ কণ্ঠকে খুব ভালোবাসেন, সুরকে খুব ভালোবাসেন। হাসর মাঠে দাউদ নবী বলবে, এ দাউদ কোরআন তেলাওয়াত করে শোনাও। আর বড় করে কোন সুবহানাল্লাহ। এই জন্য যুবক ভাইরা আমার মুরব্বী বাবারা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন 3 নম্বরের মধ্যে যার আমলনামায় জিকির আছে, যার আমলনামায় মসজিদের প্রতি দরদ আছে। আজকে সমাজে দেখা যায় অনেক মানুষ বাজারে গেলে আর বাড়িতে ফিরতে মন চায় না, অথচ আমার নবী বলছেন বাজারটা হলো নিকৃষ্ট জায়গা, মসজিদটা হলো উত্তম জায়গা। আজকে যত ব্যস্ততা, মসজিদের ভিতরে গেলে তাড়াতাড়ি বের হইতে মনে চায়। 2 মিনিট বাকি আছে ধৈর্য হয় না, 3 মিনিট বাকি আছে ধৈর্য হয় না, অথচ আমার নবী আপনার নবী বলেছেন কেউ যদি মসজিদের মধ্যে নামাজ না পড়ে চুপচাপ বসে থাকে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় নফল ইবাদতের সওয়াব দিয়ে দেয়। এই জন্য আমার নবী বলেন মসজিদের প্রতি দরদি মানুষগুলো কি আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে আরশে আজিমের নিচে ছায়া দান করবে, যাদের মন মসজিদের দিকে পড়ে থাকে আর যারা আল্লাহর জিকিরে রত থাকে। আর একটা হলো যারা নামাজের মধ্যে, নামাজের ব্যাপারে তারা পাগল হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলেন নামাজ এমন একটা বন্দেগী, যেই নামাজে আল্লাহকে দেখার সুযোগ আছে, যেই নামাজে আল্লাহর সঙ্গে কথা বলার সুযোগ আছে। এখন বলবেন হুজুর আল্লাহর সঙ্গে দেখা করা যায়, বিষয়টা বুঝলাম না। রিওয়ায়েতে এসেছে তুমি এমন ভাবে নামাজ পড়ো যেন তুমি আল্লাহরে দেখতেছো। আজকে আমি যে ঘরের মধ্যে খাওয়া দাওয়া করলাম, ওই ঘরের উপরে দেখলাম একটা টেলিভিশন লাগানো আছে, দেখলাম আজকের মাহফিলটা চলতেছে। এই জন্য টেলিভিশনে ঘর থেকে অনেক মানুষ ওয়াজ শুনতেছেন। এই আমার টেলিভিশনের সেটের মধ্যে আমার মা, ও টেলিভিশনে বসে থাকা আমার ভাই, ও আমার বাবা, যারা বসে আছেন আমার ওয়াজটাকে নোট করে নেন। আপনারা ঘরের মধ্যে আরামে বসে বসে ওয়াজ শুনতেছেন, আর এই জায়গার মধ্যে কুয়াশায় ভিজে ভিজে মানুষ ওয়াজ শুনতেছে। আমি আপনাদেরকে আমাদের সঙ্গে শামিল রাইখাই বলবো নামাজ এমন একটা বন্দেগী, আমার নবী বলেছেন এই নামাজের ভিতরে আল্লাহর সঙ্গে দেখা করা যায়। কারণ রিওয়ায়াতে এসেছে তুমি এমন ভাবে নামাজ পড়ো যেন তুমি আল্লাহ রাব্বুল আলামিনকে দেখতেছো। এখন যদি আল্লাহ রাব্বুল আলামিনকে দেখতে না পাও, এই বিশ্বাস করবা আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দেখিতেছে। আমার রাসূল বলেন তোমরা নামাজে মনে করতেছো কোরআন তেলাওয়াত করতেছো, তোমরা মনে করতেছো তোমরা কাগজের পৃষ্ঠা তেলাওয়াত করো, তোমরা মনে করো লাউহে মাহফুজের কোরআন তেলাওয়াত করো। রাসূল বললেন না, তোমরা তেলাওয়াত করছো না,
যদিও শরীয়তে লাউহে মাহফুজের কোরআন তেলাওয়াত হাকিকতে তোমরা আল্লাহর সঙ্গে কথা বলতেছো। চিৎকার মেরে হাত তুলে বলেন মারহাবা। নারে তাকবীর, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। নারে গাউসি, আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন আবতাইরি ওয়াইজিয়া দরবার শরীফ। তাহলে আমরা তেলাওয়াত করি, আমরা যখন পড়ি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আল্লাহ এটার রিপিটে আবার উত্তর দিতেছে বান্দার সঙ্গে। আমাদের কান নাই দেখে আমরা শুনি না। প্রত্যেকটা আয়াতের সঙ্গে আল্লাহ পাক জবাব দিতেছে, আমরা বুঝি না। এই জন্য রাসূল বলেন, তোমরা যখন নামাজ পড়ো তেলাওয়াত না, হাকিকতে আল্লাহর সঙ্গে কথা বলতেছো। তিনবার আল্লাহকে ডাক দেন, আল্লাহ ওই কানটা একটু আমরা বানায় দাও, ওই চোখটা আমরা বানায় দাও, ওই জবানটা বানিয়ে দাও, যেই জবানে তোমাকে ডাকবো, যেই কানে তোমার ডাক শুনবো, যেই চোখে তোমাকে দেখবো। এই জায়গাটা এত সিস্টেমের জায়গা। গলাতে খালাকতু বিয়াদাইয়া, আল্লাহ বলে আমি এই চেহারাটা নিজের হাতে বানাইছি। আর এই কপালটা এমন কপাল, যে কপাল দিয়ে আমি আল্লাহ সেজদা লই। এই মুখটা এমন মুখ, যে মুখ দিয়ে আমি আল্লাহকে ডাক দেওয়াই। এই কানটা এমন কান, যে কান দিয়ে আমি আল্লাহর ডাক শুনাই। এই জায়গাটারে আমি বড় মায়া করি। ফি আইয়ি সূরাতিম মা শাআ রাক্কাবাক। কি দিয়ে আমি বুঝাইতাম আপনাদেরকে ওয়াজ? এই ডাইনে বামে জায়গা আর কি, কিন্তু সাগর। আল্লাহ যে কত অফুরন্ত নিয়ামত আমরা দিয়েছেন। রাসূল বলেন নামাজ, জিকির আর হলো মসজিদের প্রতি দরদি মানুষগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমের নিচে ছায়া দান করবে। জুরি সুরি বলুন না সুবহানাল্লাহ। ওই নামাজ আমরা চাই কি চাই না? ওই জিকির আমরা চাই কি চাই না? ওই জিকির দরকার আছে না নাই? ওই যুবক ভাইয়ার আমার গেল 3 নম্বর। আসো দেখি 4 নম্বর কি আছে, খুঁজে বের করি। 4 নম্বর হলো ওই চোখ, যেই চোখ আল্লাহর ভয়ে কান্না করে, আল্লাহর ভয়ে ক্রন্দনকারীদেরকে আল্লাহ পাক আর সে আজিমের নিচে ছায়া দান করবে। প্রশ্ন হলো হুজুর এত দাম কেন? হ্যাঁ এত দাম, আল্লাহ পাক জাহান্নাম বানিয়েছেন। জোরে কন্না আল্লাহু আকবার। কাদের জন্য জাহান্নামটা বানাইছে? উইদ্দাত লিল কাফিরিন। আমি যদি হাফেজ হইতাম আরো শুদ্ধ করে পড়তে পারতাম। হাফেজ না থেকে কিছু মাখরাজ এদিক সেদিক হইয়া যায়, কিছু উচ্চারণ লইরা জায়গা ভুল হইলে দইরা দিয়ে না আমারে। আর পরে সমালোচনা করেন না, আমি আগে ভুল স্বীকার করতে আসছি, আমার ভুল হইতে পারে। আর না হইলে কাইটটা নিয়ে সাইরা দিয়েন না। যন্ত্রণা আসেনি তাহিরির, একটা জ্বালা আসেনি। সারা দুনিয়ার মানুষ বাংলা কথা কইতেছে, আমি একটু বাংলা কথা ছন্দ মিলে কইলে এটা নিয়ে সাইরা দেয়। কথা কন না কেন? ঠিক নেই, আমার যন্ত্রণাটা শেষ নাই। আপনার কি কষ্ট হতেছে নাকি? আবার আমি 12টায় ছেড়ে দিব, কারণ অনেক দূরে যাবো তো, কষ্ট নিয়েন না। আমি মূল কথাই বলতেছি। 4 ঘন্টা ওয়াজ করে লাভ হইবে যদি মূল মেসেজ দিতে না পারি। আমি মূল মেসেজ দিতেছি। 1 নম্বর আদেল, 2 নম্বর যৌবনে যার ইবাদত বেশি, 3 নম্বরে নামাজ জিকির মসজিদের প্রতি দরদি মানুষ, 4 নম্বর যেই চোখ আল্লাহর ভয়ে কান্না করে। এই চোখের পানিটাকে আল্লাহ খুব বেশি পছন্দ করে, কারণ আল্লাহ বলছেন ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, আমি আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামে আগুন ধরাবো পাথর এবং মানুষ দিয়া। আপনাদের এলাকায় কি চুলা আছে? চুলা বুঝেননি? রান্না যে করে আসেনি, আমি যে খাইয়াইলাম চুলার মতো রান্না করছেন না? এই চুলায় রান্না করতে গেলে লাকড়ির প্রয়োজন হয় কি না? আল্লাহ জাহান্নামের আগুন ধরাইব কি দিয়া জানেন? মেহগনি আর সেগুন কাঠের কাঠ দিয়া না, আল্লাহ পাক জাহান্নামের আগুন ধরাইব পাথর এবং মানুষ দিয়া। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলবেন না? আল্লাহর ধরা কি নরম না শক্ত? ওরে বাপরে, জাহান্নামের আগুন ধরাবে মানুষ দিয়া। জাহান্নাম এত ভয়ঙ্কর,
এই মানুষ যখন জাহান্নামে দেওয়া হবে, জাহান্নামের জিহ্বা এত বড় হয়ে যাবে, তাকে শৃঙ্খলে বেঁধে রাখা বড় কঠিন হয়ে যাবে, এত পাওয়ার বেড়ে যাবে। কিন্তু ওই জাহান্নাম দৈনিক 70,000 বার আল্লাহর কাছে ডাক দিয়ে বলে, আল্লাহ তুমি আমার মাঝে মানুষ দাও, নাফরমান দাও, পাথর দাও, আমি খুশি, কিন্তু তোমার প্রেমিকের চোখের পানি আমি জাহান্নামের মধ্যে দিও না। কেন? কয় প্রেমিকের চোখের পানি যদি আমার জাহান্নামে পড়ে, আমি জাহান্নামের আগুনের পাওয়ার কমে যাবে। তার মানে বোঝা যায় আল্লাহ কোরআনে বলছেন, ফালইয়াদহাকু ক্বালিলান ওয়ালইয়াবকু কাসীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা কম কম করে হাসো, বেশি বেশি করে কাঁদো। কাঁদলে গুনাহ মাফ হয়, কাঁদলে সিনা সাফ হয়, কাঁদলে আল্লাহ রাজি হয়। জোরে কোন সুবহানাল্লাহ। এই গেল 4 নম্বর। 5 নম্বর হলো যারা দানশীল, যারা দানবীর। আজকে আনোয়ারার মাহফিলের মধ্যে অনেক মানুষ টাকা দিয়ে দান করেছে, কথা বলেন ঠিক কিনা? যারা দান করেছেন ভুলও এটা মাথায় নিবেন না যে আপনার লস হয়ে গেছে। না না, লস হয় নাই। এই দানটা একদিন মিজানের পাল্লাই কথা বলবে। আমার নবী, আপনার নবী বলেন, ওই দানবীর মানুষগুলোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমের ছায়া দান করে দিবে। 3 5 নম্বর গেল। 6 নম্বর হলো ওই মানুষটা আরশের নিচে ছায়া পাবে যে কাউকে আল্লাহর জন্য ভালোবাসে, যে কাউকে নবীর জন্য ভালোবাসে। আমাকে আপনারা ভালোবাসতেছেন কেন? আমি মুখ দিয়ে নবীর শান গাই, আমি মুখ দিয়ে আল্লাহর শান গাই। আমি যদি আল্লাহর সঙ্গে নাফরমানি করতাম, আনোয়ারার মানুষ, চট্টগ্রামের মানুষকে আমার ওয়াজ শুনতেন আপনারা। তাইলে আপনি কাউকে ভালোবাসবেন আল্লাহর জন্য, কাউকে ভালোবাসবেন নবীর জন্য। কাহার রূপ দেখে না, ভয়ঙ্কর বক্তব্য শুননা না, কণ্ঠ শুননা পাগল হবেন না। আপনি কাউকে ভালোবাসবেন একমাত্র আল্লাহকে সন্তুষ্টি করার জন্য, কথা বলেন ঠিক কিনা? এই জন্য এই ছেলে দাঁড়াও, এমন ভাবে রাসূল দাঁড় করালেন। দাঁড় করানোর পরে আমার নবী, আপনার নবী বলেন, তুমি কি ব্যাপার? ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি কাঁদতেছি। কেন কাঁদতেছি? আপনি তো আমার চোখের পানির ব্যাখ্যা জানেন। আমি কেন কাঁদি? আপনি তো আমার চোখের কান্নার পানির ব্যাখ্যা জানেন। এ আমার আনোয়ারের বাবা, আমার নবী জানার ক্ষমতা আছে না নাই? আর জোরে বলো, আছে না নাই? এ যুবক, অনুরোধ করে বলে দিয়ে যায়। আমার নবী ডাক দিয়ে কয়, তুমি কেন কান্দো? ওই ছেলেটা ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি কেন কান্দি জানেননি? কারণ আমি কান্দি আমার আল্লাহ রাব্বুল আলামিনের যত বিধান আছে সব আমি মেনে নিয়েছি, কিন্তু আমার একটা জিনিস আমার বাকি আছে। কয় কি বাকি আছে? কয় আমার শুধুমাত্র বিয়ে করাটা বাকি আছে। এই জন্য আমার নবী বলে, বিয়ে করতে তোমার অসুবিধা কোথায়? ওই ছেলে ডাক দিয়ে নবী গো, আমার সব ঠিক আছে, আমি মেয়ে পছন্দ করি, কিন্তু মেয়ে আমারে পছন্দ করে না। কয় কারণটা কি? কয় আমার চেহারাটা হলো শীতলা দাগ, আমার চোখের মধ্যে, চেহারার মধ্যে বসন্তের দাগ, এই জন্য আমাকে মানুষ পছন্দ করে না, আমাকে কোনো মেয়ে পছন্দ করে না। আমার নবী একটা সুন্দর করে একটা কাগজ লইলেন, এই চামড়াটা কাগজ, পেপারটা লইয়া আমার নবী লেখলেন। লেখার পরে আমার নবী বললেন, এই কাগজটা নিয়ে ওই বড় লোকের বাড়ির মধ্যে পৌঁছাইয়া দিবা। এরপরে সে কি উত্তর দেয় আমাকে বলবা। ওই লোকটা, ওই সাহাবীটা কাগজ নিয়ে গেল, ওই বড় লোকের কাছে কাগজ নিয়ে দিল। দেওয়ার পরে বড় লোকে কাগজটা পড়েছেন, একবার কাগজের দিকে তাকায়, আর একবার ছেলের চেহারার দিকে তাকায়। ওই কাগজের মধ্যে কি লেখা আছে? আমার নবী লিখেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। পত্র বাহকের কাছে আপনার একমাত্র মেয়েকে বিয়ে দেওয়ার প্রস্তাব করলাম, ইতি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে কে সুবহানাল্লাহ বলা যাবে না? এখন বড় লোক একবার কাগজের দিকে তাকায়, আর একবার ওই চেহারার দিকে তাকায়, এবার ডাক দিয়া কয়, না না, আমি এত টাকার মালিক, আমার এত টাকা, আমার মেয়ে এত সুন্দরী, কোটিপতি আসার পরও আমি বিয়ে দেই নাই, আর তোমার মতন বসন্তের দাগের চেহারার কাছে আমার মেয়েকে বিয়ে দেবো, এটা কোনোদিনও হতে পারে না। বন্ধুরি আমার, ও আমার আনোয়ার
বাবারা, ও আমার বর্তলির বন্ধুরা গো, ও আমার পটিয়ার বন্ধুরা, এবার ওই ছেলেটার চোখে পানি চলে আসলো। এবার ছেলেটা দৌড়ায়া নবীর দিকে চলে গেল। ইন দি মিন টাইমে মেয়েটা ঘর থেকে বের হয়ে আসলো। আয়েশা ডাক দিয়ে কি বাবা, এই ছেলেটা হাসি মুখে এসেছিল, এই ছেলেটা এখন কান্না করে করে গেল। কেন গেল? কারণটা কি গো বাবা, কেন কাঁদলো একটু বলেন না? ও মা, দেখো না নবী একটা কাগজ পাঠাইছে, কাগজে লিখে দিছে তার সঙ্গে তোমাকে বিয়ে দেওয়ার জন্য। তুমি বলো তো মা, তোমার সঙ্গে কি ছেলেটারে যায়? মেয়েটা কয়ে যায়। এই আওয়াজে মানি না, জোরে কন্যা সুবহানাল্লাহ, আর বড় করে কন্যা ইয়া রাসূলুল্লাহ। তুমি জীবন তুমি মরণ। কইতাম নি রে বাবা, কইতাম নি রে। আহারে কন্যা, তুমি জীবন তুমি মরণ, আধার ঘরে তুমি আপন, তুমি জীবন তুমি মরণ, আধার ঘরে তুমি মোদের পাড়ের তরি, তুমি মোদের তুমি নিদান তোরা নেওয়ালা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। ঠিক না বলো? আমার নিজের হাতের লেখা, আমি নিজে লিখছিলাম গজলটা, ভাল লাগে গজলটা গাইলে। তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো, তুমি মোদের আশার আলো। আর হৃদয় নামের ফুলদানিতে, হৃদয় নামের গেতে রেখেছি প্রেমের মালা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। একটা জবান বন্ধ রাখবেন না, মায়ার সুরে বলো আল্লাহু আকবার। এ মা, তোমার সঙ্গে কি ছেলেটারে যায়? যায়। বিনা শর্তে আমি বিয়ের মধ্যে রাজি হয়ে গেলাম। মেয়ের বাবা ডাক দিয়ে বলে, মা মানুষে কি কইব, এই ছেলের মুখের মধ্যে বসন্ত, তুমি কত সুন্দরী, তোমার বাবার কত টাকা, মানুষ তোমারে কি কইব গো মা? আমারও তো একটা মান সম্মান আছে, সামাজিক মূল্যবোধ আছে, তুমি কেমনে রাজি হইলা? মেয়ে ডাক দিয়া কয়, বাবা আমার মতো সৌভাগ্যবতী আর কে আছে গো? আমার বিয়ের প্রস্তাবকারী রাহমাতাল লিল আলামিন। দুই হাত তুলে আল্লাহু আকবার। আল্লাহর জন্য কাউকে ভালোবাসা, নবীর জন্য কাউকে ভালোবাসা, হোক সেটা তুচ্ছ, হোক সে বিশ্রী, আমি ওইটাকেই ভালোবাসি। হোক সে প্রশংসার দাগ, আমি এটাকেই ভালোবাসি। হোক তার মুখে দাগ, আমি তাকেই ভালোবাসি। হোক তার চেহারা বিশ্রী, আমি তাকেই ভালোবাসি। হোক তার টাকা শূন্য, আমি তাকেই ভালোবাসি। তার ক্ষমতা শূন্য, আমি তাকেই ভালোবাসি। কেন? কই নবীর জন্য, নবীর জন্য। হাত তুলে বলো ঠিক কি না বলো? আমার কথাই কি বুঝতে পেরেছেন আপনারা? আরে আমাকে আপনি ভালোবাসেন যদি আমি নবীর প্রেমিক হয়, আর আমি যদি নবীর প্রেমিক না হয়, আমি যদি নবী বিদ্বেষী হয়, আমি যদি নবীর বিরুদ্ধে কথা বলি, আমি যদি আল্লাহর জাত সিফাতের বিরুদ্ধে কথা বলি, নবীর জাত সিফাতের বিরুদ্ধে কথা বলি,
আপনি আমাকে লাথি মেরে বের করে দিবেন। আর যদি আমি নবীকে ভালোবাসি আপনি আমাকে ভালোবাসবেন। এটাই হলো ঈমান আকীদার মানদণ্ড। ওয়াজ শুনবেন কিন্তু বোঝার চেষ্টা করবেন। আমি ততক্ষণ কাউকে ভালোবাসবো যখন তার মধ্যে হুব্বি রাসূল থাকবে। আমি ততক্ষণ তাকে ভালোবাসবো তার ভিতরে যখন ইশকে ইলাহি থাকবে। কথা বলেন ঠিক কিনা বলেন। আমি ততক্ষণ তাকে ভালোবাসবো তার ভিতরে যখন শানে বেলায়েত থাকবে। কথা বলেন ঠিক না বেঠি। পলকে জীবন দিয়ে দেব যদি নবী তুমি চাও। ঠিক কি না বলেন। পলকে জীবন দিয়ে দেব যদি নবী তুমি চাও। ওগো আর জি আমার এই জীবনে একবার দেখা দাও। পলকে জীবন দিয়ে দেব যদি নবী তুমি চাও। হাসতে হাসতে জীবন দিয়ে দিব। কোন বাতিলের সঙ্গে আপোষ করব না, কোন বেঈমানের সঙ্গে আপোষ করব না। বাবা আমি রাজি। কেন? নবীর জন্য। কেন? নবীর জন্য। বাবা তাড়াতাড়ি যান, এই ছেলেটা নবীর কাছে পৌঁছার আগে আপনি চলে যান। যদি ছেলে গিয়ে নবীর কাছে আপনার বিরুদ্ধে অভিযোগ করে তাহলে আপনার জীবন শেষ, আমার শেষ। মেয়ের বাবা দৌড়ায় নবীর কাছে গেছে, ছেলেও পিছন দিক দিয়ে গেছে, মেয়েও গেছে। ইয়া রাসূলুল্লাহ আমি তো না করছিলাম, এখন আমার মেয়ে রাজি, আমিও রাজি। এখন নবী ডাক দিয়ে কয় এই এখন তো রাজি, মেয়েকে বিয়ে করবা, যে মেয়ের মহারানা কি দিবা? কি ইয়া রাসূলুল্লাহ দিনের জন্য সব দিয়া দিয়েছে, শুধু গেঞ্জিটা আর লুঙ্গিটা আছে। সুবহানাল্লাহ জোরে কইছো না? এমন ইতিহাস আসেনি বাড়িঘর সব নবীর জন্য দিয়া দিচ্ছে। কথা কোন ঠিক না বেটি? শুধু জীবনটা বাকি আছে। তখন নবীর সাহাবীরা কয় ইয়া রাসূলুল্লাহ টেনশন করার কোনো কারণ নাই, আমরা বাইরে তো আছি, সবাই মিলে টাকা তুইলা দিয়া অনেক টাকার মালিক মানে। স্যার মেয়েটা ডাক দেখে আব্বা ও বাবা ছেলের তো কিছু নাই, আমি তো আপনার মেয়ে, আপনার সম্পত্তির অংশ তো আমি পামু। বিয়ে বসার আগে সম্পত্তির মালিকানা আমার লিখা দেন, আমি বিয়ে বসার আগে নবীর পাগলটারে আমি দান করে দিব। এই তুমি নবীর হয়ে যাও, সারা পৃথিবী তোমার হয়ে যাবে। কথা বলেন ঠিক না বেটি? শুধু নবীর হয়ে যান না, একটু স্লোগানটা কর না, অন্তত মুখটা ফাড়ায়া কর না, অন্তত গামটা জড়ান না, অন্তত একটা কাজ দেন না, দেখবেন মোস্তফা আপনার ভাঙ্গা করে দিদার দিয়ে দিবে। আমার নবী আপনার কথা শোনার ক্ষমতা আছে না নাই? চট্টগ্রামের মানুষের কাছে এত ভেঙ্গে বলতে হয় না, এই জন্য আমি আজকে আকীদায় জোর কম দিছি, আমলের ওয়াজ বেশি করতেছি। মাঝে মাঝে আকীদা মানে একটা স্ক্রুপ মারতেছি যেন আমাদের আকীদাটা বাতেলরা বাতেল নামক ঘূর্ণিঝড় চিত্রাঙ্গে উড়াইয়া নিত না পারে। চিত্রাং তো বালা বাড়ি ঘর উইরা জায়গা, ভূমিকম্প ভালো গাছ পইরা যায়, গাছ পড়লে আবার গাছ লাগাই দেবো। কিন্তু ওই যে বাতেল নামক ভয়ঙ্কর চিত্রাং তো ভয়ঙ্কর, হেরা বাড়ি নেয় না, হেরা ইমান লইয়া জায়গা। কথা কন ঠিক না বেঠে? এই বাতিলের গোষ্ঠী আমার ব্রাহ্মণবাড়িতে এখন মাইক 3 বার ফালাই দিলাম বলে এখানে আনি চট্টগ্রাম আইসি দিকে একটু ঠান্ডা ভাষায় ওয়াজ করতেছি। টাকা দেওয়ার পরে নবী ডাক দিয়ে এই সালাবা যাও বাজারে গিয়ে বিয়ার কেনাকাটা করে নিয়ে আসো। বাজারে সব দিকে দিকে লাল শাড়ি নীল শাড়ি সবই কিনছে। বুঝুন না বিয়ার শাদীর ব্যাপার নাও কি খুশি দেখো না, কত খুশি। যাই করবেন নবীর সন্তুষ্টির জন্য করবেন। দেখেন তার দামটা কেমন বাইরে গেছে, একটু খেয়াল করে দেখেন। মারহাবা কয় না কি লাগে? এই কুয়াশার মধ্যে আপনারা এতগুলো লোক বসে রয়েছেন, আমার তো আশ্চর্য লাগতেছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ আনোয়ারার মানুষ। আসলে আমরা মদিনায় মনোয়ারার জন্য পাগল। কথা কন ঠিক না? হ্যাঁ গভীর মনোযোগ। এবার বাজার করার জন্য সালাবা বাজারের মধ্যে চলে গেল, কেনাকাটা করলেন, সব করলেন। হঠাৎ করে কানের মধ্যে একটা আওয়াজ আসছে, হাইয়া আলাল জিহাদ,
হাইয়া আলাল জিহাদ, জিহাদের দিকে আসো। কে যেন ডাক দিয়ে গায় রে, দিনের কল্যাণে আয়, নবীর মহব্বতে জিহাদের ময়দানে আয়। এই কথা বলার পরে সালাবা আর নতুন জামা কিনে না, বিয়ের কথা ভুইলা গেছে। এবার ডাক দিয়ে কো কাপড়ের দোকানের মালিক, কোন জায়গার মধ্যে জিহাদের মাল পাওয়া যাবে, যুদ্ধের সরঞ্জামানি কোথায় পাওয়া যাবে? আমি যুদ্ধের সরঞ্জামাদি কেনার জন্য আমি যেতে চাই। কাপড়গুলো রেখে যুদ্ধের সরঞ্জামাদি কিনলো, আর এই দিক দিয়ে সে জিহাদের ময়দানে চলে গেল। এক সাহাবী ডাক দিয়ে কয়, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী, আপনার সালাবা তোমার বাড়িতে আসবে না, জিহাদের ময়দানে চলে গেছে। আমার নবী জিহাদের ময়দানে গেল, যাইয়া দেখতেছেন সালাবাকে পাওয়া যায় না, অনেকগুলা লাশ রক্ত মাখা পড়ে আছে, আমার সালাবাকে দেখা যায় না। হঠাৎ করে আমার নবী একটা লাশ দেখতেছেন, তার চোখের মধ্যে দুইটা তীর ঢুকানো, নাকটা কাটা, কানটা কাটা, বুকের বরাবর তীর ঢুকায়া রাখা হয়েছে। আমার নবী বলে, এটা কেউ না, নিশ্চয় এটা আমার সালাবা। উপর কইরা দেখে আসলেই সালাবা শহীদ হইয়া পইরা রইছে। এই সালাবার চেহারা দেখা আমার নবী চোখের পানি মুবারক ধরে রাখতে পারে না। এবার আল্লাহর কাছে নালিশ দিয়ে আল্লাহর কাছে একটা ডাক দিছে। যেই মাত্র নবী সালাবার চেহারা দেখে চোখের পানি ফালাইয়া কাঁদলেন, সাথে সাথে নবী আসমানের দিকে তাকায় আবার একটা মুস্কি হাসি মারলেন। অ্যামাজিং ফিগার অ্যান্ড ফাইটার, রাইজিং প্লেয়ার, একটা তরুণ যোদ্ধা আমার নবীর ডাক দিয়ে, ইয়া রাসূলুল্লাহ, আসছেন সালাবাকে খোঁজার জন্য, আপনি সালাবাকে পেয়ে গিয়ে আপনি চোখের পানি ফেলে কান্না করলেন, কিন্তু আপনি আসমানের দিকে তাকায়া কেন আপনি মুস্কি হাসিটা দিলেন? আমার নবী ডাক দিকে, ও আমার সাহাবীরা, আমি নবী যাহা দেখি তোমরা তা দেখো না, আমি নবী যাহা শুনি তোমরা তা শোনো না, আমি নবী যাহা দেখি তোমরা তা দেখো না। চিৎকার মেরে কে আল্লাহু আকবার বলা যাবে না? ও গো আমার নূরের নবী, দেখিতে চাই তোমার নূরের ছবি, বলো নূরের নবী, দেখিতে চায় তোমার নূরের ছবি। আজ জন্ম আমার বাংলাদেশে, জন্ম আমার বাংলাদেশে, রেখেছ আমায় পাগল করে, বলো রাসূল তোমায় ভালোবাসি, মনোহৃদয় যারে করে, বল বুকের মাঝে জ্বালায় আমার, দূর হবে তো মারে দিদারে, দূর হবে তো মারে দিদারে। উম্মতের দরদি তুমি, তোমার প্রেমের পাগল আমি, বলো উম্মতের দরদি তুমি, তোমার প্রেমের পাগল আমি। আদয়া যদি লাগে তোমার, দয়া যদি লাগে তোমার, দাও না দেখা গো মেহের গরে, বলো রাসূল তোমায় ভালোবাসি, মনোহৃদয় যার করি। আমরা নবীকে জান প্রাণ দিয়ে ভালোবাসতে চাই কি চাই না? এবার আমার নবী বলে, সাহাবীরে, আমি আমার সালাবের দিকে তাকায়া কেন হাসছি, কেন কাঁদছি জানুনি? আমার সালাবা যে সত্যি আমারে কত ভালোবাসছে। আবার আসমানের দিকে তাকায়া কেন হাসি দিছি জানুনি? আমার সালাবা আমারও রাজি করছে, আমার আল্লাহরেও রাজি করছে। আমি যখন আসমানের দিকে তাকাইলাম, আর জোরে বলে আল্লাহু আকবার, আওয়াজ করি কোন আল্লাহু আকবার।
এবার আমার নবী বলেন আমি আমার সালাবারে খুঁজতে এসে দেখে রক্ত দেখে আমি থাকতে পারি নাই, এই জন্য আমার মনটা খারাপ করে ফেললাম। কিন্তু আসমানের দিকে তাকাইয়া আমি যখন হাসি দিছি কেন জানুনি, আমি তাকাইয়া দেখলাম আমার আল্লাহ আমার সালাবার জন্য এমন রাজি এবং খুশি হয়ে গেছে। আমি তাকাইয়া দেখলাম আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার সালাবার জন্য 8টা জান্নাতের দরজা খুলে দিয়েছে। এরপরে দেখলাম ওই হুরগুলো একটা দৌড় মারছে আমার সালাবারে নেওয়ার জন্য। এই দৃশ্য দেখা আমি আর থাকতে পারি নাই, আমি মাথা নিচু করে লাজুকভাবে একটা হাসি দিয়েছি। আমার সালাবার দাম আমার আল্লাহ কত বাড়াইয়া দিয়েছে। আরো জোরে কান্না আল্লাহু আকবার। এই জন্য আমি বলছিলাম তুমি কাউকে ভালোবাসবা নবীর জন্য, কাউকে ভালোবাসবা আল্লাহর জন্য। আমার নবী বলেন এই শ্রেণীর মানুষগুলোর জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমের নিচে ছায়ার ব্যবস্থা করে রেখে দিবেন। আল্লাহু আকবার জোরে বলেন। 7 নম্বর হল তার সামনে গুনাহ ধরো কি ইয়াবা ট্যাবলেট খাইবা না কেরে আল্লাহ গুনাহ দিব। এই চল বৃষ্টির মধ্যে কারেন্টের জাল দিয়া মাছ মারম চুরি কইরা না করতাম না কেরে আল্লাহ গুনাহ দিব। এই মাহফিল দিকে যাওয়ার সময় ডাবগুলা পারবার লাগিয়া দুইজনে বন্ধু পরামর্শ করছে, একজন উঠতেছে আরেকজন গায়ে উঠিস না আল্লাহ মারবো। তাদের সামনে সুযোগ আছে ডাব চুরি করার, সুযোগ আছে মাছ চুরি করার, সুযোগ আছে জিনা করার, সুযোগ আছে মোবাইলে মানে অবৈধ সম্পর্ক করার, এরপরে তারা করে না আল্লাহর ভয়ে। রসুল বলেন এই প্রকৃতির মানুষগুলোর জন্য আল্লাহ পাক আরশে আজিমের নিচে ছায়ার ব্যবস্থা করে দিবে। কয়টা হইল? 1 বলেন 1 জোরে 1 দানবীর, 2 যৌবনে যার ইবাদত বেশি। কতক্ষণ টাকা যৌবনে যার, 3 নামাজ জিকির মসজিদ, 4 আল্লাহর ভয়ে যে কান্না করে, 5 যারা দান করে, 6 আল্লাহর জন্য আর নবীর জন্যই কাউকে ভালোবাসে, 6 7 গুনাহ শিউর করতে পারে, সুযোগ আছে তারপরও করে না আল্লাহর ভয়ে। এই প্রকৃতির লোকদের জন্য আল্লাহ পাক আরশে আজিমের ছায়ার ব্যবস্থা করে দিবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আপনারা কি আমার কথা বুঝতে পেরেছেন? আমি কি দলিলের বাইরে যুক্তির বাইরে আপনার বিনা প্রয়োজনে কি একটা কথা বলেছি? আল্লাহ পাক আপনাদের সকলকে 5 ওয়াক্ত নামাজ, জিকির, আজকার, তাসবিহ, তাহলিল, নবীর মহব্বত, আল্লাহর ইবাদত, আউলিয়া কেরামের সোহবত, মা বাবার খেদমত করার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন।